মা চিন্ময়ী ব্লগসে স্বাগত জানাই। আজ আমি আবারও চলে এসেছি চৈত্রপুর ব্রহ্ম সেবাশ্রমে। এখানে এক দাদা ভাইয়ের সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি এই ব্রহ্ম সেবাশ্রমের সঙ্গে যুক্ত আছেন। তিনি ব্রহ্ম সেবাশ্রমের পক্ষ থেকে অনেক অনেক তথ্য আমাদেরকে আজ জানাবেন। আচ্ছা দাদা ভাই নমস্কার। আপনার নাম? গোপাল সিং। আপনি কি করেন? আপনার পেশা? পেশা পঞ্চায়েতের এটা জব করি। আচ্ছা, কোন পঞ্চায়েত? বৈকুণ্ঠপুর 2 গ্রাম পঞ্চায়েতে। আচ্ছা, আপনার বাড়ি? বাড়ি হচ্ছে চৈত্রপুর গ্রামে। আপনার এই গ্রামেই বাড়ি? তাহলে গ্রামেই বাড়ি। আপনি এই ব্রহ্ম সেবাশ্রমের সঙ্গে কতদিন ধরে যুক্ত আছেন? যখন থেকে স্টার্ট হয়েছে সেবাশ্রম তখন থেকে আমি যুক্ত আছি। এই সেবাশ্রম গুরু মহারাজের কৃপায় মা ভবতারিণীর আবির্ভাব হয়। বেশি দূরে নয়, ট্রেনে এলে হয়তো 15 থেকে 20 মিনিট লাগবে, আর বাসে এলে হয়তো 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। বাইকে এলেও আরও কমে আসতে পারবেন। একবার যদি গুরু মহারাজের শিষ্য আর ভবতারিণীর ভক্ত হয়ে যান তাহলে মনে অনেক শান্তি পাবেন। ভক্ত হতে গেলে কোনো অর্থ লাগে না, শুধু লাগে একটা মন। আপনি যদি একবার গুরুদেবের কৃপায় মায়ের চরণে সঁপে দিতে পারেন নিজেকে, মা বলেন যে আমরা যদি ভক্তের একবার আমাকে ভক্তি করে ডাকতে পারে তাহলে মা তাদের 3টে জিনিস দেবেন। সেটা হচ্ছে, সেই 3টে জিনিস হলো অন্ন, বস্ত্র, বাসস্থান। কিন্তু ব্রহ্ম সেবাশ্রমে ভক্ত হতে হবে, আর মুখে থাকবে গুরু মহারাজের বাণী। যেখানে যার সঙ্গে দেখা হোক 3বার জয়গুরু জয়গুরু বলে সম্বোধনা করবেন। গুরুদেবের কৃপায়, গুরুদেবের যে হয় আশ্রমেতে, সেখানে গুরু মহারাজের ও মায়ের 3বার আরতি হয়, সকাল, দুপুর, রাত্রি। মায়ের সেই ভোগ, উৎকৃষ্ট ভোগ সব মিশ্রিত করে ভক্তদের ভোগ। আমাদের শ্রেষ্ঠ দুর্গোৎসব হচ্ছে আমাদের শ্রেষ্ঠ পুজো। সেই হিসাবে 7 দিন আগে গুরু মহারাজের মা ভবতারিণী গুরু মহারাজের হাত দিয়ে বস্ত্র প্রদান করেন। আর রইল বাসস্থান। বাসস্থান মায়ের চরণেই হচ্ছে আমাদের বাসস্থান। আমরা নতুন করে বাসস্থানের আমাদের কি আসে? তবে হ্যাঁ, আপনারা থাকেন দোতলায়, মা থাকেন 2 চালায়। আপনারা আসুন, এসে দেখে যাবেন যে মা 2 চালায় কীভাবে আছেন। তাহলে আমাদের থাকতে ক্ষতি কি? শুনবেন। আপনারা সবাই জানেন যে আষাঢ় মাসে গুরু পূর্ণিমা হয়। সেই গুরু পূর্ণিমাতে আসবেন, এসে গুরু মহারাজের বাণী শুনবেন। আর খিচুড়ি ভোগের ব্যবস্থা থাকে, সেই খিচুড়ি ভোগ খাবেন। ভক্তরাও খেতে পারবেন, যারা ভক্তরা হননি এখনো তারাও খেতে পারবেন। নমস্কার।